সর্বশেষ সময় হলো ঈদের নামাজ। রাসূল বলেন, ওয়া আনতু আদ্দা বিহা কবলা ফুরুজিস সালাত, জাকাতুল ফিতর তথা ফিতরা দিতে হবে ঈদের নামাজ হওয়ার আগে। একেবারে সব শেষেও যদি আপনি দেন, ঈদের নামাজের আগেই আপনাকে দিতে হবে। ঈদের নামাজের আগে যদি দেন ওইটা ফিতরা হবে, ঈদের নামাজের পরে যদি দেন ওইটা ফিতরা হবে না। আবু দাউদ শরীফের হাদিস, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া সাদাকাতুন মাকবুলা। রাসূল বলেন, যদি কেউ ঈদের নামাজের আগে ফিতরা দেয় এটা আদায় হবে, এটা কবুল হবে। ওয়ামান আদ্দাহা বাদাস সালাত, যদি কেউ ঈদের নামাজের পরে ফিতরা দেয় ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, এটা দান হবে কিন্তু এটা ফিতরা হবে না। আবু দাউদের 1609 নম্বর হাদিস। রাসূল বলেন যে নামাজের আগেই তোমাকে ফিতরা দিতে হবে। এজন্য ফিতরা হিসেব করে একেবারে সবচেয়ে ভালো হলো 28, 29 এই টাইমগুলোতে আপনি ফিতরা দেবেন, সাহাবীদের আমলের সাথে মিলে যাবে। 26 রোজার পরেই 27, 28, 29 এর ভিতরে আপনি ফিতরা দিয়ে দেবেন, ঈদের নামাজের পরে দিতেই যাবেন না। হ্যাঁ, হতে পারে এরকম যে আপনি কোনো আত্মীয়কে দেবেন, আত্মীয় দূরে আছে, সে বলছে যে আমি এসে নেব, ওইটা আপনি তার নামে আলাদা করে রেখে দিলেন, ওটা তার জমানো টাকা তাকে দিয়ে দিয়েছেন, আলাদা রাখছেন, পরে দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু কাউকে দেন নাই, নিয়ত করেন নাই, রেখে দিয়েছেন, ঈদের পরে দিবেন, ওই ফিতরা আদায় হবে না। এবার ফিতরা কাকে দেবেন? ফিতরা সব ধরে মাদ্রাসায় দিয়ে দেবেন না। আমরা হুজুররা খালি বলবো যে ফিতরা মাদ্রাসায় দেবেন, আমাদের লাভ। এটা সম্পূর্ণ 100% ভুল মসলা। ফিতরা কাদেরকে দেবেন? জাকাত কাদেরকে দেবেন? জাকাত ফিতরার প্রথম হকদার হলো আপনার গরিব আত্মীয় স্বজন। আমাদেরকে দেবেন না তা বলবো না, আমাদেরও দেবেন, তবে সত্য কথাটা তো বলতে হবে। প্রথম দেবেন আপনার গরিব আত্মীয় স্বজন। দুর্ভাগ্য আমাদের, মসজিদে ফ্যান দেয় 10টা, নাম হবে, কিন্তু নিজের বাড়ির পাশে আপন চাচাতো ভাই না খেয়ে থাকে, ওইখানে চারে না পয়সাও দেয় না। তোর এই ফ্যান আল্লাহ কবুল করবেন? বিশ্বাস করেন, আপনার মামাতো ভাই না খেয়ে আছে, আপনি মসজিদে 10,000 টাকা খরচ করে ইফতার দিয়েছেন, আপনার এই ইফতার আল্লাহ নেওয়ার জন্য বসে নেই। আপনার বাড়ির পাশে একজন অসহায় মহিলা, বৃদ্ধা মহিলা, ছেলেমেয়েরা দেখে না, গরমে কষ্ট পাচ্ছে, আপনি মসজিদে ফ্যান দিলেন, এই ফ্যান আল্লাহ চান না। আগে আপনার প্রতিবেশীকে দেখেন, আত্মীয়দেরকে দেখেন। সহিহ বুখারী যাকাত অধ্যায়ের মধ্যে ইমাম বুখারী 2টা হাদিস আনছেন একদম পরপর, 1461, 1462 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মদিনায় অনেক বাগান ছিল, খেজুরের বাগান। এর মধ্যে একটা বাগান ছিল মসজিদে নববীর একদম সামনে। এই বাগানে একটা কূপ ছিল, এই কূপের পানি খুব মিষ্টি ছিল, এবং দাখালা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শারিবা মিন মাইহা, এবং রাসূল মাঝে মাঝে ওই বাগানে প্রবেশ করতেন, ওই কূপ থেকে পানি পান করতেন। কূপটার নাম ছিল বাইরুহা। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় জিনিসটা, সুন্দর জিনিসটা, সবচাইতে ভালো জিনিসটা, উৎকৃষ্ট জিনিসটা আল্লাহর পথে ব্যয় না করবা। মসলা শোনেন, পকেটে আপনার 10 টাকার নোট আছে 20টা, মসজিদে দান করবেন 10 টাকার একটা নোট, ওই 20টা নোটের মধ্যে যেই নোটটা সুন্দর ওইটা আপনাকে দান করতে হবে। এই মসলাকে শোনেননি কোনোদিন? পকেটেতে বের করছেন, এখন তো এই যে আমাদের তো বেতন দেয় মাঝে মাঝে, এ যা বেতন দেয় তাই তেলের পাম্পে ছাড়া চালানো যায় না। অনেক ইমামের, আমিও তো এখানে ছিলাম এক সময়, আমিও এরকম বেতনের টাকা পেয়েছি, ডাইল কিনতে গেছি, নেয়নি, কয় হুজুর ও টাকা চলবে না। পরে একজন আমারে বলছে পাম্পে দেবেন, আমার অবশ্য একজন লোক ছিল, ওনার বলতাম যে টাকা আপনি একটু চালায় দেবেন। এই হলো মসজিদের টাকার অবস্থা। 2 টাকার নোট জোড়া দিয়েছে, মহিলা মানুষ ওই ডুমুর গাছের আঠা দিয়ে জোড়া দিয়েছে 2 টাকার নোট। তো ওই 2 টাকার নোটে তো পাখি থাকে নাকি, কারণ জোড়া দিতে গিয়ে ভুল হয়ে গেছে, পাখির পাছা গেছে একদিকে, মাথা গেছে আরেকদিকে। এই টাকা কি চলবে? কন এই টাকা ডাইল কিনতে দিয়েছে, নেই, ব্যানালারে দিয়েছে, কয় থাক দেওয়া লাগবে না, কয় তা থাক, যখন কেউ নেয় না, এটা শুক্রবারের দিন মসজিদে দিয়ে দিবেন। তো এই টাকা দিয়েছে শুক্রবারে মসজিদে,
ইমাম সাহেবের হাতে আসছে, আর ইমাম সাহেব ওই টাকা গুনে গেড়ে নিয়েছে, এমনিতেই টাকা ওঠে না, হালকাতা করে টাকা ওঠানো লাগে। পরে ইমাম সাহেব সেই টাকা আবার খুলে নতুন করে জোড়া দিয়ে তারপর তার চাল কেনা লাগবে। এই টাকা আপনি দান করলেন, এটা হবে না। আল্লাহ বলছেন তোমাকে অরিজিনাল সুন্দরটা দান করতে হবে। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এই বাইরুহা বাগানটা সবচেয়ে বেশি পছন্দের, বাগানটা আমি দান করে দিতে চাই। তো নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি তো দান করবা, তোমার আত্মীয়দের মধ্যে কে কে গরিব একটু খোঁজ নিয়ে আসো। তো আবু তালহা গেছে। আবু তালহা গিয়ে দেখছে যে ওনার চাচাতো ভাইয়ের ছেলেরা খুব অসহায়। নবীজি বলছেন, তোমার এই বাইরুহা বাগানটা, এই পুরা বাগান আর কূপটা তুমি তোমার চাচাতো ভাইদের কাছে দান করে দাও, ওদেরকে দিয়ে দাও। এবার আবু তালহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতে আমার লাভ কি? আমি তো চাইলাম যে এটা মসজিদে দেব, মসজিদের মুসল্লিদের জন্য দেব। আমি তো চাইলাম মুসল্লিরা নামাজ পড়ে এখান থেকে পানি পান করবে, পানি পান করে নামাজে যাবে, নামাজ পড়ে পানি পান করবে, কিন্তু আমি আমার আত্মীয়দেরকে দিলাম, এই উদ্দেশ্য তো আমার হবে না। একদম বুখারীতে স্পষ্ট এই শব্দের এসেছে হাদিসটা। আল্লাহর রাসূল বললেন, ওয়াকালান নাবিয়্যু লাহু আজরান, একদম বুখারীতে হুবহু এই শব্দ এসেছে। নবীজি বললেন, আবু তালহা, তোমার জন্য ডবল সওয়াব হবে, ডবল। আজরুস সাদাকা ওয়াল করাবা, দুইটা সওয়াব, একটা হলো তুমি দান করছো, আর একটা হলো তোমার আত্মীয়দেরকে দিয়েছো, এই জন্য ডবল সওয়াব হবে। মসজিদে যদি দিতা একটা সওয়াব হতো, আত্মীয়দেরকে দিয়েছো এই জন্য দুইটা সওয়াব হবে। তাইলে বোঝেন, কখনো কখনো মসজিদে দেওয়ার চাইতে আত্মীয়দেরকে দিলে সওয়াব বেশি। আমার কাছে যদি আসেন, আমি তো জীবনেও বলবো না যে আপনার আত্মীয়দেরকে দেন, মানে আমাদের হুজুরদের অবস্থা। আমি মাদ্রাসার হুজুর, আমার কাছে যে বলবেন, হুজুর 10,000 টাকা জাকাত হয়েছে নেন, আমি বলবো 10 দিলেন কেন, পারলে আরো 5 দেন। তাই বলি কিনা? হুজুরের মধ্যে আপনি সন্তুষ্টই করতে পারবেন না। আসে না অনেক হুজুররা রিসিপ্ট নিয়ে, জাকাত দেন জাকাত দেন। কোনো হুজুর বলবে না যে ভাই তুই জাকাতটা আমারে দিচ্ছিস, এখান থেকে 500 টাকা তোর আত্মীয়রে দে। ও আরো কয় না, তুই আরো 500 আত্মীয়তে তাই না আমারে দে, ও তাইলে আরো খুশি হয়। এটা জাকাতের উদ্দেশ্য না। আমারও মাদ্রাসা আছে, আমারও দেবেন, আবার একদম দেবেন না তা না, দেবেন, তার মানে আত্মীয়দেরকে ঠকায় না। ফিতরার উদ্দেশ্য হলো আত্মীয়দেরকে দেবেন, ফিতরার উদ্দেশ্য হলো আপনার প্রতিবেশীদেরকে দেবেন। 3 নম্বরে দেবেন মাদ্রাসাকে। আমরা 1 নম্বরে রাখছি মাদ্রাসা, আর মসজিদে তো দেওয়া যাবেই না, মসজিদে দিলে জাকাত ফিতরা আদায়ই হবে না। আরেকটা হাদিস শোনাই, বুখারীতে 1662 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, ইবনে মাসুদের স্ত্রী জয়নব স্বর্ণালঙ্কার ছিল অনেক। তো রাসূল ঈদের দিন খুতবা দিয়েছে মহিলাদেরকে, তাসাদ্দাকনা ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা। বুখারীতে হাদিস আসছে, রাসূল বলছে তোমরা দান করো। কেন দান করবা? কয় তুকফিরনাল লানা। রাসূল বলছেন যে তোমাদেরকে আমি জাহান্নামে বেশি দেখে আসছি। তো মহিলারা জিজ্ঞেস করছে, অবিমা যালিকা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে যাব কেন? রাসূল বলছে তোমাদের দুইটা দোষ, তুকফিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা ঘন ঘন অভিশাপ দাও। মহিলারা যারে তার অভিশাপ দিয়ে দেয়, তুই মরতে পারিস না, তুই বিষ খাই আমার, ছেলেরও অভিশাপ দেয়, মেয়েরও অভিশাপ দেয়, জাহান্নামে যাবে। এখন ইবনে মাসুদের স্ত্রী বাড়িতে গেছে জয়নব, যে ওনার স্বামীরে বলতেছে যে আমার তো অনেক স্বর্ণালঙ্কার আছে, তো আমি কিছু দান করতে চাই। ইবনে মাসুদ বললেন, দেখো, ইবনে মাসুদ ছিলেন বড় মুফতি, তো উনি বললেন, দেখো তুমি যে দান করবা, আমি নিজেই তো গরিব, দানটা আমারই করো। কাহা আপনি টাকা খাওয়ার জন্য এই কথা বলতেছেন, টাকা খাওয়ার জন্য ফতোয়া দিচ্ছেন। আচ্ছা তোমার বিশ্বাস না হয় তো তুমি রসুলের কাছে যাও। তো জয়নব বলছে, আমি যেতে পারবো না, মহিলা মানুষ, আপনি গিয়ে শুনিয়ে আসেন। ইবনে মাসুদ ছিলেন খুব ব্যক্তিত্ব সম্পন্নের মানুষ, উনি বলছেন, তুমি যেই কথা আমারে বললা, লোকেও তো এই কথা আমারে বলবে যে বউয়ের টাকা খাওয়ার জন্য মানে আমি ফতোয়া নিতে আসছি, আমি যেতে পারবো না। তো জয়নব নিজেই গেছে রসুলের কাছে, গিয়ে রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো স্বর্ণ আছে, তা আমি কি করব? আমার স্বামী ইবনে মাসুদ বলছে যে এগুলো নাকি ওনারে দিলে বেশি ভালো হয়, উনি গরিব মানুষ। তা রসুল বলছে, ইবনে মাসুদ ঠিক বলেছে। রসুল বলছেন যে এই স্বর্ণ যদি তুমি বাইরে দান করো তো তোমার সওয়াব হবে একটা, তোমার স্বামী গরিব, আর এই সম্পদ যদি তুমি তোমার স্বামী সন্তান বাচ্চাদের জন্য ব্যবহার করো, তাদের জন্য খরচ করো, আল্লাহ পাক তোমাকে সওয়াব দেবে 2টা। এজন্য শুধু দান মসজিদে না, দান সদকা আত্মীয়দের মধ্যে। এজন্য ভাইয়েরা, ফিতরা আমরা যারা দেব, জাকাত আমরা যারা দেব, আমরা চেষ্টা করব আমাদের গরিব আত্মীয় স্বজনদেরকে আগে দেওয়ার, প্রতিবেশীদেরকে দেওয়ার, 3 নম্বরে মাদ্রাসায় দেওয়ার। কোনোভাবেই
জাকাত এবং ফিতরার অর্থ মসজিদে দেওয়া যাবে না। আর যদি কোনো জায়গা না পান মাজারে যেয়ে দিয়ে আসবেন, তাহলে আরো ডবল সওয়াব হবে। কি মাজারে দেবেন তো? মাজারে দিলে আরো বেশি সওয়াব হবে। মাজারে দিলে আমও যাবে, সালাও যাবে, মাঝখান দিয়ে ওটানবে গাঁজা, আপনার সব শেষ। এজন্য এই কাজ করবেন না, মাজারে কিচ্ছু দেবেন না। এই তিনটা খাতে আপনারা ব্যয় করবেন। ফিতরা দেবেন আত্মীয় স্বজনদের কাছে। জাকাতের একটা উদ্দেশ্য আছে, সংক্ষিপ্ত সময়ে বলার সুযোগ নেই, শুধু এইটুক বলে যাই। জাকাতের উদ্দেশ্য হলো দারিদ্র্য বিমোচন করা। জাকাত কখনোই এই উদ্দেশ্যে নয় যে একজন, আমার আজকে সকালে একজন ফোন দিয়েছে, ভাই ইমাম সাহেব তো গরিব মানুষ, তো উনি বাড়ি হলো এখান থেকে 10 কিলো দূরে, তো উনি তো গরিব মানুষ, আমি চাচ্ছিলাম জাকাতের টাকা দিয়ে ওনারা 1 লিটার তেল কিনে দিতে। তাই আমি বললাম যে দেখো, জাকাতের মূল উদ্দেশ্য এটা না। জাকাতের মূল উদ্দেশ্য হলো দারিদ্র্য বিমোচন করা। তুমি তাকে দাও 1 লিটার তেল কিনে, জুতোও কিনে দাও, টুপিও কিনে দাও, কিন্তু এটা কিন্তু জাকাতের উদ্দেশ্য না। তার জাকাত আসছে 7,500 টাকা, আমারে বলছে। তা আমি বললাম এই 7,500 টাকা দিয়ে পারলে তুমি একটা ভ্যান কিনে অথবা একটা অন্য কিছু কিনে একটা মানুষের কর্মসংস্থান করে দাও। এইটুক মনে রাখবেন শুধু, যে জাকাতের মূল উদ্দেশ্য হলো কর্মসংস্থান তৈরি করা। ফিতরার উদ্দেশ্য হলো গরিব মানুষদের ঈদের দিন খাবারের ব্যবস্থা করা। এজন্য জাকাত 2 টাকা 5 টাকা দিয়ে নষ্ট করবেন না, চেষ্টা করবেন একটা ভ্যান কিনে দেওয়ার, একটা দোকান বানায়